বাঁকুড়ার সোনামুখীতে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বালি পাচারের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। গ্রামবাসীদের বিক্ষোভে রাতভর অবরুদ্ধ রইল গ্রাম রাস্তা। সোনামুখী ব্লকের পূর্ব নবাসন অঞ্চলের ভাগলুই গ্রামে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল অবৈধভাবে বালি পাচারের। গ্রামবাসীদের দাবি, প্রশাসনকে তোয়াক্কা না করেই গ্রামের সরু রাস্তা দিয়ে রাতের অন্ধকারে ভারী বালি বোঝাই ডাম্পার যাতায়াত করছে। এর ফলে রাস্তার বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বালিবাহী একটি ডাম্পার আটক করে রাতভর রাস্তা অবরোধে শামিল হন তারা। পুরুষ মহিলা নির্বিশেষে গ্রামবাসীদের অংশগ্রহণে বিক্ষোভ আরও জোরদার হয়। তাদের একটাই দাবি, অবিলম্বে বন্ধ করতে হবে গ্রাম রাস্তা দিয়ে অবৈধ বালি পরিবহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানা পুলিশ। উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসাও হয়। তবে নিজেদের অবস্থানে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যান এলাকাবাসী। আজ ভাগলুয়ের গ্রামবাসীরা বালির গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছেন। এই বিক্ষোভ দেখানোটা স্বাভাবিক, কারণ এই ভাগলুই গ্রাম থেকে সোনামুখী যাওয়া বা যে কোনো মেন রাস্তায় যাওয়ার রাস্তা হচ্ছে 15 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দিয়ে যদি এত ভারী বালির গাড়িগুলো চলাফেরা করে, তাহলে ছাত্রছাত্রীরা স্কুল কলেজ যেতে পারবে না, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেলে সেই রোগীকে হাসপাতালে পৌঁছানো যাবে না, সেই রোগী মারা যাবে। কৃষকের উৎপাদিত ফসল তারা সঠিক সময় বাজারে পৌঁছতে পারবেন না। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে রাস্তার ক্যাপাসিটি 10 টন, সেখানে 10 টনেরই গাড়ি চলবে। তাহলে এত ভারী। গ্রামবাসীদের প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় কিভাবে রমরমিয়ে চলছে অবৈধ বালি পাচার? বারবার বলার পরও কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? গ্রামের রাস্তা দিয়ে এভাবেই বালি পাচার চলবে কেন? এখন দেখার, পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়। বাঁকুড়া সোনামুখী থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, বঙ্গলেখনী।